গল্পকথা সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা এবং স্বাগত। সকলের প্রণাম নিয়ে আজকে আমার নিজস্ব লেখা না, আজকে কলমে এবং কণ্ঠে রয়েছে শ্রীমতী রাখি দাস হালদার। তো চলুন সকলেই শুনে নিই আমরা শ্রীমতী রাখি দাস হালদারের কণ্ঠে আজকের গল্প। নমস্কার। গল্পকথার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকের গল্প নিঃস্বার্থ প্রেম। আজ মেন্টাল হাসপাতালে গিয়েছিলাম দেবপ্রিয়াকে দেখতে। সেখান থেকে ফিরে নিজের ঘরের দরজা আটকে বসে আছি। ঘড়িতে কটা বাজে খেয়াল করিনি, তবে মনে হয় রাত অনেক হয়েছে। তবু চোখে ঘুম নেই আমার। দৃশ্যমান পৃথিবীর সবটাই ঘোলাটে ঠেকছে। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতিও আজ কারো দুঃখে সামিল হতে চাইছে। জানলার পাশে বসে আছি। ওই যে দূরে লাইট পোস্ট, তার আবছা আলোয় বৃষ্টি দেখছি, আর মনে উকি দিচ্ছে ফেলে আসা সময়ের কিছু স্মৃতি। আমি আর দেবপ্রিয়া দুই বন্ধু। তখন আমরা বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, দুজনেই বাংলায় অনার্স। দেবপ্রিয়া পড়াশোনায় দুর্দান্ত, দেখতেও খুব সুন্দরী। ভর্তি হওয়ার কিছুদিন পরই সে কলেজে সবার খুব প্রিয় হয়ে উঠল, কারণ পড়াশুনো ছাড়াও সে দুর্দান্ত গান করে। অন্যদিকে কলেজেরই আরেকটি ছাত্র, যার নাম অভিজয়, সে পদার্থবিদ্যায় অনার্স, বিএসসি থার্ড ইয়ার। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গানের সূত্রে সেই ছেলেটির সাথে আমাদের আলাপ হয়, পরিচয় হয়। প্রথম দেখাতেই এবং অভিজয়ের গান শুনে দেবপ্রিয়ার তাকে খুব ভালো লেগে যায়। তারপর দুজনের মধ্যে হালকা আলাপচারিতার পর্ব চলে। সেই অনুষ্ঠানে দুটি রাজনৈতিক বিরোধী দলের গণ্ডগোল শুরু হয়ে যায়। আমরা সবাই তখন ভয়ে কলেজের বারান্দা
বরুণ চেয়েছিল দেবপ্রিয়া যেন ভালো থাকে, এবং বরুণের সে ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তাই বরুণ চেয়েছিল সে যদি দেবপ্রিয়া যদি তার সঙ্গে নাও থাকে, সে যেন ভালো থাকে। এভাবেই দিন চলতে থাকে। হঠাৎ একদিন খবর আসে অভিজয় এখন বিদেশে খুব ভালো চাকরি করে এবং কোনো এক ধনী ভদ্রলোকের একমাত্র মেয়েকে বিয়ে করে সুখে আছে। তারপর মাঝখানে কেটে যায় অনেকটা সময়, আমরাও যে যার লাইফে সেটেল হয়ে যাই। একদিন আমার হাজব্যান্ডের মুখ থেকে জানতে পারি বরুণ নামে কোনো এক রাজনৈতিক দলনেতা দাঙ্গায় পুলিশের গুলিতে নিহত হয়েছে। খবরটা শুনে বুকটা কেঁপে ওঠে। তারপর সঙ্গে সঙ্গে দেবপ্রিয়াকে ফোন করি, কিন্তু ওপাশ থেকে দেবপ্রিয়ার মা জানায় দেবপ্রিয়া এখন মেন্টাল হাসপাতালে ভর্তি আছে। ফোনটা রেখে শুধু এটুকুই মনে মনে ভাবতে থাকি, সত্যিকারের ভালোবাসা আমরা হয়তো কখনো বুঝতে পারি না, আবার কখনো যদি বুঝতেও পারি তখন অনেক দেরি হয়ে যায়। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে। অপূর্ব একটি গল্প আমরা শ্রীমতী রাখিদা সালদারের কণ্ঠে শুনে নিলাম। আপনারা সকল শ্রোতা বন্ধুরা অবশ্যই জানান কেমন লেগেছে আপনাদের সকলের, এবং আমাদের সকলের পাশে থাকুন আপনারা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করে দেবেন এবং আমাদের সকলের পাশে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।